আজ আমরা শিখব ভগ্নাংশের বিয়োগ করার নিয়ম, কিভাবে ভগ্নাংশে এর বিয়োগ করা যায়। ঠিক আছে, এখানে দেখো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। 6/4 - 2/4 আছে। দেখো দুটোরই হরে কত আছে, 4 4 করে আছে। দেখো এবার দুটোর হরেই 4 4 আছে, তাহলে 4 4 গুণ লসাগু করা যায়। 4 দিয়েই যাচ্ছে, দেখো 4 দিয়ে যাচ্ছে, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। তো তোমরা যদি সম্পূর্ণ লসাগু শিখতে চাও, তাই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে লসাগুর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে লসাগুটা ভালো মানে লসাগু সম্পর্কিত সমস্ত এক্সাম্পল তোমরা সবটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এখানে দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, লসাগু হচ্ছে 4। এখানে যে লসাগুটা বেরোবে সেটা এখানে লিখবো, এই হরেতে লিখবো। ঠিক আছে, এখানে দেখো 4 1 4 হয়ে যাচ্ছে, ভাগ করলে কি হয়ে যাচ্ছে, 4 1 4, তাই 1 থাকছে, তাই 6টা বসিয়ে দিলাম, মাইনাস 4 1 4 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাই 2টা বসে দিলাম। দেখো 6 - 2 কত হয়ে যাচ্ছে, 4 4/4। দেখো দুটোই 4 দিয়ে কেটে যাচ্ছে, তাই দুটোই 4 দিয়ে কেটে গেলে কি হয়, 1 পড়ে থাকে। এখানে দেখো 3/8 - 1/3 আছে। দুটোরই হরে কি আছে, আলাদা সংখ্যা আছে। দুটোরই হারে আলাদা সংখ্যা আছে। এটা এক সংখ্যা ছিল, এটা আলাদা সংখ্যা আছে, তাই তো। দেখো এখানে আলাদা সংখ্যা আছে। আমরা কি জানি যে পরস্পর মৌলিক সংখ্যা, দুটোই তো মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যার কি হয়, লসাগু হয়ে যায়। পরস্পর মৌলিক সংখ্যা লসাগু করলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাই 3 8 কি করে দেবো আমরা, 24 করে দেবো। দেখো এমনিতেও আমরা যদি লসাগু করি, দেখো 1 দিয়ে যাচ্ছে, তাহলে লসাগু কি পড়ে থাকতে, 3 8 24। এবার 24টা আমি এখানে লিখলাম, হ্যাঁ 24টা এখানে লিখলাম, তাহলে কত পড়ে থাকছে, দেখো এই 8-এর সাথে এবার 24-এর কী করবো, এই 8-এর সাথে এই 24-এর ভাগ করব। 8-এর সাথে 24-এর ভাগ করলে কত হয়, 3 পড়ে থাকে, তাই তো। 8-এর সাথে 24-এর ভাগ করলে 3 থাকে, এই 3টা এখানে লিখবো, গুণিত এখানে যে লবে 3 আছে সেটা দেবো। তাহলে 8-এর সাথে 24-এর ভাগ করব, যেটা বেরোবে তার সাথে এই 3-এর গুণ করব, মাইনাস কত হচ্ছে, 3কে 24 দিয়ে ভাগ করলে 3 8 24, তাই 8 লিখলাম, গুণিত 1 লিখলাম। ওকে, তাহলে 9 - 8 হচ্ছে 9 - 8/24, তাহলে 1/24 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আবার দেখো যখন 1 - 5/7 আছে, লবেতে 1 আছে কিন্তু হরেতে কত আছে, 1 আছে, কিন্তু এখানে 1 আছে, এখানে 7 আছে। হ্যাঁ, আমরা জানি কি 1 ও 7 এর লসাগু করলে কী হয়ে যাবে, আমরা সেই সংখ্যাটাই পেয়ে যাবো। 1 আর 7 একের মানে 1 থাকলে আর সেই যেই সংখ্যাটা থাকবে তাদের লসাগু করলে কী হয়, সেই সংখ্যাটাই হয়ে যায়। ঠিক আছে, এবার 7টাই হয়ে যায়। এবার দেখো এই 7-এর সাথে 1-এর গুণ করতে হয়, 7-এর সাথে 1-এর গুণ করতে হয়, তাহলে 7 1 7 মাইনাস কী হয়ে যাচ্ছে, 5, কারণ এখানে 7 1 7 হয়ে যাচ্ছে, তাহলে 5 1 থাকছে, তাহলে 1-এর সাথে 5-এর গুণ করলে কী হয়, 5ই হয়, তাই 7 - 5 হলো। ঠিক আছে, 7-এর সাথে 1-এর গুণ করতে হবে, -5 দিতে হবে, তাই বিয়োগ করলে কী হচ্ছে, 2/7। ঠিক আছে, বিয়োগ করলে 2/7 হচ্ছে। এখানে দেখো একটা পূর্ণ সংখ্যায় আছে, একটা নর্মাল ভগ্নাংশে আছে। দেখো 2 × 8 = 17 আছে, -3/34 আছে। দেখো এটা পূর্ণ সংখ্যা আছে, এটা আমরা ভেঙে নিই। পূর্ণ সংখ্যায় ভাঙলে কি হবে, 17, এই 17-এর সাথে এই 2-এর কী করতে হবে, গুণ করতে হবে। 17-এর সাথে 2-এর কী করতে হবে, গুণ করতে হবে, যোগ, এখানে যেটা লবে থাকবে সেটা যোগ দিতে হবে। হ্যাঁ, 23/17 - 3/34। এবার 17 সাথে 34-এর লসাগু করলে কী হয়, 17 দিয়ে যায়, দেখো 17 1 17, 17 2 34-এর লসাগু করলে কী হয়, 34। তাহলে 34 হলো লসাগু, তাহলে এটা গুণ করে কত হচ্ছে, 42/17 - 3/34। তাহলে 34টা লিখলাম, লসাগু যেহেতু আমাদের 34 বেরিয়েছে, তাই এবার 17-এর সাথে 34-এ ভাগ করব। কত হচ্ছে, 17কে 34 দিয়ে ভাগ করলে 2 বেরোয়, তাই তো এই 2-এর সাথে তাহলে 42-এর এবার গুণ করব, যেটা ভাগ বেরোবে তার সাথে, যেটা ভাগ বেরোবে, হ্যাঁ তার সাথে এই ওপরে যে লবটা থাকবে তার গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 17 2 × 34 হচ্ছে, হ্যাঁ ভাগ করলে 17-এর সাথে 34-এর ভাগ করলে 2 থাকে, 2-এর সাথে এখানে যেটা থাকবে মানে এখানে 42 আছে, এটার গুণ করব, মাইনাস দেখো 17 1 7 হয়ে যাচ্ছে, ওপরে কি আছে 3, তাই 3 × 1, যেটা বেরোবে ভাগ করে তার সাথে এই ওপরেরটার গুণ করতে হয়, এটা সবসময় মাথায় রাখবে। তারপরে মাথায় রাখবে, তারপরে দেখো কত বেরোচ্ছে, তাহলে 42 গুণিত 2 হলে কি হয়, 84 - 3/34। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 81/34। ঠিক আছে, দেখো ওপরে লবেতে দেখো সংখ্যাটা বড় আছে, হরের থেকে লবটা বড় আছে, তাই আমরা ভাগ করতে পারবো। হরের থেকে লবটা বড় আছে, তো তাই আমরা ভাগ করতে পারবো। তাহলে 34 দুগুণে কত হয়ে যাচ্ছে, 68। দেখো বিয়োগ করলে 13 বেরিয়েছে। এই অবশিষ্ট অর্থাৎ ভাগশেষটা যেটা থাকছে, অবশিষ্ট যেটা থাকবে তার সাথে সেটা কি করব, সেটা ওপরে লিখবো। ঠিক আছে, এই অবশিষ্ট যেটা থাকবে ভাগশেষটা সবসময় ওপরে লিখতে হয়, বাই এখানে হরে কত আছে 34, সেটা লিখতে হয়। তাহলে কত বেরোলো, 2 × 13/34, এটাই অ্যান্সার। তোমাকে যদি এইখানে তুমি এ অবধি করো, হ্যাঁ 81/34 করো, তাহলেও ঠিক, কিন্তু তোমাকে যদি বলে পূর্ণ সংখ্যায় ভেঙে দাও বা মিশ্র ভগ্নাংশ যেটাকে বলে, তুমি সেটা বার করো, তখন তুমি এরমভাবে করতে পারো। ঠিক আছে,
তারপরে হচ্ছে দেখো দুটোই যদি এরকম পূর্ণ সংখ্যায় থাকে 3 পূর্ণ 5-এর 25 মাইনাস 2 পূর্ণ 6-এর 15, তখন কি করবো সেম আমরা করবো 25-এর সঙ্গে 3-এর গুণ করব যোগ 5 করব, 25-এর সঙ্গে 3-এর গুণ করব যোগ 5 করব। দেখো এখানে আমরা করেছি, দেখো 17-এর সাথে 2-এর গুণ করেছি যোগ 8 করেছি, তাই তো? হ্যাঁ সেম এটা করবো, 25-এর সঙ্গে 3-এর গুণ করব যোগ 5 করব, তাহলে 80/25 বেরোচ্ছে। 15-এর সঙ্গে 2-এর গুণ করব যোগ 6 করব, তাহলে 36/15 বেরোচ্ছে। এবার 25 আর 15 লসাগু করলে কি হচ্ছে, 5 5 25, 5 3 15, তাহলে লসাগু বেরিয়ে যাচ্ছে 75। তাহলে 75টা এখানে লিখে দেবো। এবার 25-এর সঙ্গে 75-এ ভাগ করব, তাহলে কত হচ্ছে 3 25 75, তাহলে 3 যে এবার 25-এর সঙ্গে 75 ভাগ করলে 3 বেরোচ্ছে। এবার 3-এর সাথে এই 80-র কি করব, গুণ করব। যেটা ভাগ বেরোয় এটার সাথে এটার ভাগ করে যেটা বেরোবে তার সাথে কি করতে হয়, 80টার গুণ করতে হয়, সেটাই করেছি। মাইনাস 15-এর সাথে 75-এর ভাগ করব, কত হলো 5 15 75, হ্যাঁ 5 হলো, ভাগ করে 5 হলো, সেটার সাথে আবার কি 36টা গুণ করেছি, দেখো 36 গুণ তো 5 করেছি। এবার কত হয়ে যাচ্ছে 240 মাইনাস 180/75। এবার দেখো বিয়োগ করলে কি হচ্ছে 60/75, দুটোই দেখো 15 দিয়ে যাচ্ছে, 4 15 60, 5 15 75, 4 তাহলে কত বেরোচ্ছে 4/5। ঠিক আছে, এটা দেখো কি লবটা ছোট আছে হরটা বড় আছে, তাহলে কি আমাদের ভাগ করা যাবে, আমরা পূর্ণ সংখ্যা সেটা আনতে পারবো না। সবসময় মাথায় রাখবে উপরেরটা তার লবটা যেন বড় সংখ্যা থাকে, ঠিক আছে, আর হরটা ছোট সংখ্যা থাকে, হ্যাঁ তাহলে আমরা সেটাকে পূর্ণ সংখ্যায় আনতে পারবো। ওকে।